একবার একটি গ্রামে একটি ছোট্ট মেয়ে ছিল। তার নাম মিঠু। মিঠু খুব বুদ্ধিমান এবং চালাক ছিল। তার পরিবারে তার মা, বাবা এবং একটি বড় বোন ছিল। মিঠুর সঙ্গে সবার ভালো বন্ধুত্ব ছিল। একদিন মিঠু নদীর কিনারায় বেড়াতে গেল। তারপর সে নদীর কিনারায় একটি নদীর মোড়ে একটি বড় মাছের বস্ত্র পেল। মিঠু আশ্চর্যের সাথে মোড়ে এগিয়ে গিয়ে বস্ত্র ধরে নিয়ে এলো। এটা কার বস্ত্র? হ্যাঁ, এটা আমার বস্ত্র। আমি একটা মাছ রাজ্যের রাজা। মিঠু চমকে উঠল। এটা সত্যিই অবাক করছিল। মিঠু নিজেকে ধারণা করেননি যে মাছের সাথে কথা বলা সম্ভব। আমি মিঠু। তুমি কি আমার সাথে খেলতে চাও? অবশ্যই। তুমি আমার জন্য একটি সবুজ বস্ত্র দিতে পারবে? মিঠু হ্যাঁ বলল। তারপর মিঠুর সাথে গিয়ে একটা সবুজ বস্ত্র দেখে আসলো। এই বস্ত্র পরে তুমি নদীতে যেতে পারবে এবং তুমি নদীতে খুব বেশি সময় কাটাতে পারবে। মিঠু খুশি হয়ে উঠল। সে বস্ত্র পরে নদীতে যাওয়ার প্রস্তুতি করতে লাগলো। মিঠু নদীতে গিয়ে খুব সময় কাটাতে লাগলো। তার মাছের বাসা ছিল নদীর গভীরে। একদিন মিঠু সূত্রপাত করতে লাগলো এবং তার বস্ত্র খুলতে ভুল হয়ে গেল। মিঠু নদীর গভীরে তলিয়ে গিয়ে মাছ হলেন। কিভাবে তুমি এখানে এলে? আমি তারা মাছ না, আমি মিঠু। তুমি কি এই সবুজ বস্ত্র পেছনে দেখতে পেলে? হ্যাঁ, আমি দেখেছি। তুমি আমার জন্য এটা দিতে আসলে তোমাকে মেসেজ দিতে বলেছিলাম। হ্যাঁ, আমি মিঠু, তোমার বন্ধু। আমি এই বস্ত্র তোমাকে দিতে চাই। মিঠুর প্রিয় মাছ থেকে বিদায় নেয়ার পর মিঠু বাড়িতে ফিরে এলো। তার মা একটি বড় মাছ দেখে উল্লাসিত হয়ে উঠলেন। কি ভালো মাছ এটা! তুমি খুব ভালো খেলেছো। হ্যাঁ, আমি খুব ভালো খেলতে পেরেছি। তার বিদায় নেয়ার আগে আমি নদীর মাছের সাথে আলাপ করেছি। মিঠুর মা অবাক হয়ে গেল। সত্যি কি মাছ তোমার সাথে কথা বলতে পারে? হ্যাঁ, মাছ আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলছিল। সে আমার জন্য এই বস্ত্র নিয়ে যেতে বলেছিল। মিঠুর মা সত্যিই অবাক হয়ে উঠলেন। তুমি যদি পুনরায় মাছের সাথে খেলা করতে যাও, তাহলে আমাকে সাথে নিয়ে যাও। মিঠু আনন্দিত হয়ে বলল, অবশ্যই মা, আমি তোমাকে বড় মাছের কাছে নিয়ে যাব। মিঠু আরও নদীতে গেল তার মায়ের সঙ্গে। মিঠুর সঙ্গে তার মা নদীতে গিয়ে খেলতে লাগল। তার মা খুশি হল এবং মিঠুর চালাকিতে আবিষ্কার হলেন। এইভাবে মিঠু ও তার মা নদীতে মাছের সাথে বন্ধুত্ব আরও বেড়ে গেল।